নমস্কার। সোজার্নার শান্তনুর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের বিষয় বিবেকানন্দ রকের ধ্যানে কন্যাকুমারীর প্রাণ। তুমি কি কখনো ভেবেছ ভারতের একেবারে প্রান্তে, যেখানে 3 সমুদ্রের জল একে অপরের বুকে মিশে গেছে, সেখানে এক তরুণ সন্ন্যাসী একদিন ধ্যানমগ্ন হয়েছিলেন, আর সেই ধ্যান থেকে উঠে এলেন নবজাগরণের প্রতীক হয়ে? এই যে জায়গাটা, বিবেকানন্দ রক মেমোরিয়াল, এটাই সেই স্থান। দেখো, ওই পাথরখণ্ডের উপরে দাঁড়িয়ে আছে 2টি স্মৃতিস্তম্ভ। একদিকে বিবেকানন্দ মণ্ডপ, আর দিকে শ্রীপাদ মণ্ডপম। লোকজনের ভিড় থাকলেও যদি মনটা একটু চুপ করো, শুনতে পাবে সেই নীরবতার ভাষা, যে নীরবতা একদিন তরুণ নরেন্দ্রনাথের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। 1892 সালের ডিসেম্বর এক ভবঘুরে সন্ন্যাসী পায়ে হেঁটে ঘুরেছেন ভারতময়, রাজপুতানার মরুভূমি থেকে শুরু করে কাশ্মীরের পাহাড় পর্যন্ত। শেষে এসে থামলেন এই দক্ষিণ প্রান্তে। চারপাশে জল, বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর। তিনি সাঁতরে গেলেন এই রকের উপরে এবং এখানেই বসে কয়েকদিন ধ্যান করলেন। তুমি জানো তিনি কি ভেবেছিলেন সেই ধ্যানে? ভারতের আত্মা কোথায় হারিয়ে গেছে? কেন এই দেশ এত মহত্ব, এত সংস্কৃতি, তবু এত দারিদ্র্য, এত বিভাজন? আর সেই মুহূর্তেই যেন তার মনে জেগে উঠেছিল এক দৃঢ় সংকল্প, আমি আমার জীবন উৎসর্গ করব এই জাতির পুনরুজ্জীবনের জন্য। আজ এই বিবেকানন্দ রকে দাঁড়িয়ে মনে হয় তার সেই ধ্যানের স্পন্দন এখনো জলে, বাতাসে, আকাশে ভাসছে। দেখো, ওই সমুদ্রের ঢেউ যেন বলছে, উঠো, জাগো, আর থেমো না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছো। বিবেকানন্দ রক মেমোরিয়াল তৈরি হয় 1970 সালে একনাথ রানাডের নেতৃত্বে। সারা ভারত থেকে মানুষ ইট, পাথর অনুদান পাঠিয়েছিল। এটি একটি শুধু স্মৃতিস্তম্ভ নয়, এটি ভারতীয় ঐক্যের প্রতীক। এখানে দাঁড়িয়ে উত্তর দিকে তাকাও, কন্যাকুমারী শহরের লাইট হাউস, মন্দির আর সৈকত দেখা যায়, আর দক্ষিণে কেবল জলরাশি, যেন অনন্তের শুরু। এই রকের উপর দাঁড়িয়ে আমি প্রায়ই ভাবি, কোন শক্তি তাকে এখানে টেনে এনেছিল? হয়তো এটাই ভারতের আত্মার ডাক, যে আত্মা আজও আমাদের জাগাতে চায়। তুমি জানো, ঠিক এই রকের পাশেই আরেকটি স্থাপনা আছে, শ্রীপাদ মণ্ডপম। বিশ্বাস করা হয় দেবী কন্যাকুমারীর পদচিহ্ন এইখানেই রয়ে গেছে। এখানে মিলেছে জ্ঞান, শক্তি আর ভক্তির মিলন। যদি কখনো তুমি কন্যাকুমারীতে আসো, সকালের সূর্যোদয়টা এখানে না দেখলে তোমার সফর অসম্পূর্ণ থেকে যাবে। যেভাবে সূর্যের আলো ধীরে ধীরে এই রকের উপর ছড়িয়ে পড়ে, ঠিক সেভাবেই একদিন বিবেকানন্দের চিন্তা আলোকিত করেছিল ভারতবর্ষের আত্মাকে। এই মুহূর্তে আমার মনে হয় শুধু একটাই কথা, ইচ সোল ইজ পোটেনশিয়াল ডিভাইন, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দ্যাট ডিভিনিটি উইদিন। এই কথাগুলো কেবল দর্শন নয়, এক জীবন দর্শন। চলো একটু বসি এই পাথরের ধারে, সমুদ্রের গর্জনের মাঝেও। যদি মন শান্ত হয়, তবে বুঝবে বিবেকানন্দ এখনও আছেন আমাদের ভেতরেই। তিনি যেন বলেন, রাইজ মাই চাইল্ড, দিস ওয়ার্ল্ড অ্যাওয়েটস ইউর অ্যাওয়েকেনিং। আজ এই পর্যন্ত।